তুমি আজ থেকে ওই তাল গাছে ভূত হয়ে থাকবে এবং ততদিন পর্যন্ত ভূত হয়ে থাকবে যতদিন না কোনো মনুষ্য জাতি তোমায় দেখে চিনতে না পারছে। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো এক রাজার ছেলের কাহিনী। বহুদিন আগের ঘটনা। এক রাজার একটি পুত্র সন্তান ছিল। সেই রাজপুত্র শিকার করতে খুব ভালোবাসত। তাই সে একদিন জঙ্গলে যাবে বলে ঠিক করল এবং গিয়ে হরিণ শিকার করবে বলে মনে মনে চিন্তা করেছিল। এরপর একদিন সেই রাজার পুত্র তার সঙ্গী সাথী দলবল নিয়ে শিকার করার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। অনেকটা পথ তারা চলতে লাগল। অবশেষে জঙ্গলের মধ্যে প্রবেশ করল তারা। জঙ্গলে প্রবেশ করেই লক্ষ্য করতে লাগলো যে কোথায় তার শিকারটিকে খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সে তার শিকারটিকে দেখতে পেল। সে দেখল যে একটি গাছের গোড়ায় একটি হরিণ দাঁড়িয়ে আছে। তখন সে দূর থেকে সেই হরিণটিকে মারার জন্য তীরধনুক নিয়ে প্রস্তুত হল এবং একটি তীর নিক্ষেপ করল হরিণের দিকে এবং সেই তীরটি গিয়ে হরিণের গায়ে লাগল। তারপরেই চমৎকারটি দেখা গেল। সেটি হরিণ ছিল না, সেটি ছিল একটি তপস্বী সাধু বাবা। সে ওখানে বসে ধ্যানে মগ্ন ছিল। তখন সাধুটি ভীষণ কষ্ট পাচ্ছিল যন্ত্রণায় এবং এই দৃশ্য দেখে রাজপুত্র তখন ভীষণ ভয় পেয়ে গেল। তখন রাজপুত্র সাধু বাবার কাছে গেল। গিয়ে সে তার সমস্ত কথা বলল এবং ক্ষমাও চাইল। কিন্তু সাধুটি তাকে একটি অভিশাপ দিয়ে গেল। সাধুটি বলল যে তুমি আজ থেকে ওই তাল গাছে ভূত হয়ে থাকবে এবং ততদিন পর্যন্ত ভূত হয়ে থাকবে যতদিন না কোনো মনুষ্য জাতি তোমায় দেখে চিনতে না পারছে। যেদিন চিনতে পারবে সেই দিনই তুমি মুক্তি পাবে। এই বলে সাধুটি মারা গেল।